চেহারাটা তার কেমন যেন, চেহারার মধ্যে মনে হয় একটা দস্যু দস্যু ভাব। আবু বকর ভয় পাওয়ার পর রসুলের দরবারে চলে গেছে। আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লোকের সংবাদটা দিলেন মনে হয় ওই লোকটা বোধহয় আসছে। ইয়া রাসূলুল্লাহ, তার চেহারাটা দেখে আমি ভয় পেয়ে গেছি। নবী আমার বলে, ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই। আবু বকর তাকে আস্তে করে নিয়ে আসো। হযরত আবু বকর আবার তিনি বাহিরে গেলেন। যায় দেখে আবু বকর বাহিরে যায়, দেখেন হযরতে বিলাল পায়চারি করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে আস্তে করে চাপড়ে ধরল। চাপড়ে ধরার পর হযরত বিলালের কপালের মধ্যে চুমো দিল আবু বকর। হযরত বিলালের ঠোঁটের মধ্যে চুমো দিল আবু বকর। চুমা দিচ্ছে, গালের মধ্যে চুমা দিচ্ছে। হযরত বিলালকে আদর করতেছে, যত্ন করতেছে। হযরত বিলাল আস্তে করে বলে দিল, বিলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, তুমি আমাকে এত কেন আদর করতেছ, এত কেন যত্ন করতেছ? আমার চেহারা ভালো না, আমার শরীরও ভালো না, আমার চুলগুলো তো ভালো না, আমার তো অর্থ নাই, সম্পদ নাই। তুমি একজন মক্কার বড় ব্যবসায়ী মানুষ, তুমি আমাকে কেন এত আদর করতেছ? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, এ আমার ভাই বিলাল, তোমাকে আমার দরবারে নয় আল্লাহর নবীর দরবারে তুমি চলে এসছো। আল্লাহ রসুল বলেছে তোমাকে আদর করতে, যত্ন করতে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, রে বিলাল, এ বিলাল, তোমাকে শুধু আদর যত্ন করা নয়, প্রয়োজন হলে আমি তোমার সারা জীবন খেদমত করব। তোমার জায়গা আমি আবু বকর, আমার কাছে তোমার থাকবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পর্দার ভিতর থেকে আমার দ্বীনের রাসূল ডাক দিয়ে বলে, এ বিলাল, শুনে রাখো রে বিলাল, আবু বকর শুধু তোমাকে আদর করবে, যত্ন করবে, তোমার মহব্বত করবে, এখানেই তার ক্ষান্ত নয় রে আবু বকর, এখানেই ক্ষান্ত নয় রে বিলাল। এ বিলাল, শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, দিন যদি কবুল করে নাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার মধ্যে তোমার জায়গা কিয়ামত পর্যন্ত করে দিব। কোরআন শরীফের 30 পারা, এখান থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার নাম হলো, এই সূরাটার নাম হলো সূরায়ে আসর। কি নাম? সূরা, কথা বলেন কি নাম? সূরা আসর। এই আসর নামে একটা সূরা আল্লাহ পাক কোরআনে নাযিল করেছেন। এই কোরআনে কারিমের এই সূরাটার ভিতরে সংক্ষিপ্ত আকারে কিছু আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। খুবই ছোট সূরা, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করলে দেখা যাবে যে গোটা কোরআনের মর্ম কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়ে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের জিন্দেগিতে, একটা মানুষের জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য, একটা মানুষের জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ তাআলার কোরআনের এই সূরাটাই যথেষ্ট। কি বা ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বললেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসান, নিশ্চয় সমস্ত মানুষ, লাফি খুস, ক্ষতির মধ্যে আছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। যারা গেছে, যারা বর্তমানে আছে, এরপরে যারা দুনিয়াতে আসবে ভবিষ্যতে, সব মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, আমি আসরের কসম খেয়ে বলছি। আল্লাহ পাক বলেন, আমি সময়ের কসম খেয়ে বলছি, আসরের কসম খেয়ে বলছি। আল্লাহ পাক বলেন, আমি সময়ের কসম খেয়ে বলছি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, আমি সময়ের কসম খাচ্ছি, মহা আকাশের কসম খেলাম। এরপরে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
যারা গেছে, যারা আছে, যারা ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই যারা চারটা কাজ করেছে, চারটা আমল যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করছে, সেই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহকে মানি, আল্লাহর জীবন ব্যবস্থা মানি, আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি। যেহেতু আমরা আল্লাহকে দেখি নাই, পরকাল দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, এগুলো আমাদের চোখের নজরে এখনো পড়ে নাই, তারপরেও আমরা আল্লাহর উপরে ঈমান আনি কিনা? কথা বলেন, আনি কিনা? ঈমান নিয়ে আসি না নাই? আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি, ঈমান নিয়ে চলি। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান আনছে, যারা আমাকে না দেখে বিশ্বাস করছে, জান্নাত দেখেনি, জাহান্নাম দেখে নাই, না দেখে যারা বিশ্বাস করে নিয়ে আমার গোলামি করে, আমার দাসত্ব করে, এই ব্যক্তিগুলোর জন্য আমি রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিলাম তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতির থেকে মুক্ত। আর এই ঈমান যারা আনছে, এই মানুষগুলোর জীবনে অনেক ধরনের কষ্ট আসবে, অনেক ধরনের নির্যাতনও হবে। ঈমান আনার কারণে তারা কাউকে বাড়ি ছাড়তে হবে, কাউকে দেশ ছাড়তে হবে, কাউকে বা তার এলাকা ছাড়তে হবে, কাউকে মার খেতে হবে, কাউকে শহীদ হতে হবে, কারো হাত চলে যাবে, কারো পা চলে যাবে, কারো গর্দান চলে যাবে, আবার কাউকে শুল দণ্ডে চড়ানো হবে, আবার কাউকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। ঠিক না ঠিক? ঈমান আনার কারণে, কেবলমাত্র ঈমান আনার কারণে, কি আনার কারণে? ঈমান আনার কারণে এই কাজগুলো তাদেরকে উপরে করা হবে, স্টিম রোলার চালিয়ে দেওয়া হবে নির্যাতনের। এটা নতুন নয়, পুরাতন কথা। তারপরেও যারা ঈমানদার তারা সব কিছু ছাড়তে পারবে, কিন্তু আল্লাহর উপর থেকে এক চুল পরিমাণ ঈমান থেকে সরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার ব্যক্তিদেরকে মারবে, ধরবে, দিবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, বাড়িঘর ভেঙে দিবে, এরপরে তাদেরকে অন্যায়ভাবে সমাজচ্যুত করবে, রাষ্ট্রচ্যুত করবে। তারপরেও যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এই মানুষগুলো ঈমান থেকে এক চুল পরিমাণ সরবে না। কথা বলে ঠিক কিনা? আর এটা নতুন নয়, এটা পুরাতন কথা। ঈমান আনার কারণে সব ছেড়ে দিতে হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন গোলাম, হাবশী গোলাম। সুতরাং একটা কালো মানুষ, উটগুলো এবড়া থেবড়া, চুলগুলো তার উল্কা উস্কো শুষ্ক। হযরত বিলাল তিনি একজন কৃতদাস। মক্কার একটা বাজার, ওয়াকাস নামে একটা বাজার, এই বাজারে বিলালকে তার মালিক তুললেন। তোলার পরে 4 দিরহাম দিয়া মক্কার একজন সেই সময়ের প্রসিদ্ধ ব্যবসায়ী উমাইয়া বিন খালফ বিলালকে খরিদ করলেন। খরিদ করার পরে বিলালকে তার বাড়িতে নিয়ে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তিনি হলেন গোলাম, তার মনিব হলেন উমাইয়া বিন খালফ, মক্কার বড় ব্যবসায়ী। বিলালকে নিয়ে যাওয়ার পরে বিলালকে থাকার ব্যবস্থা করে দিলেন। কোথায় তাকে জানেন? বিলালকে থাকার ব্যবস্থা করলেন যেই ঘরের মধ্যে উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, ওই ঘরে বিলালের জায়গা করে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উট আর ছাগলের সাথে, দুম্বার সাথে
রাত যাপন করলেন, অনেক লম্বা সময় সেখানে অবস্থান করলেন। কিন্তু উট আর দুম্বা, ছাগলের পেশাব পায়খানার গন্ধে হযরত বিলালের ঘুম হয় না। বিলাল ঘুমাতে পারলেন না। তিনি একজন ক্রীতদাস। চিন্তা করলেন, আমার তো রাতের বেলা ঘুম হয় না, দিনের বেলা মরুভূমির মধ্যে আমাকে ছাগল চড়াতে হয়, উট চড়াতে হয়, দুম্বা চড়াতে হয়। এগুলো চড়ানোর পরে মরুভূমির মধ্যে প্রখর রোদের মধ্যে আমার চামড়াগুলো পুড়ে যাচ্ছে। রাতের বেলা একটু আরাম করে ঘুমাবো, তাও তো ঘুম হয় না। দেখি আমার মনিবের কাছে একটু আবেদন করে দেখি। মনিব ছিল কাফের, কঠোর কাফের, উমাইয়া বিন খালফ। উমাইয়ার কাছে চলে গেলেন। উমাইয়া, উমাইয়া, আমার একটা আবেদন আছে আপনার কাছে। আপনার তো অনেক গোলাম, অনেক দাস আপনি খরিদ করেছেন, আমিও আপনার দাস। আমার একটা আবেদন আপনার কাছে। বলে কি? বলে আপনি যদি মেহেরবানি করে আমার থাকার ব্যবস্থাটা যদি আলাদা করে দিতেন, ওই ঘরের মধ্যে যদি আমাকে না রাখতেন, কারণ আমি ঘুমাতে পারি না। উটের প্রসাবের গন্ধ, দুম্বার প্রসাবের গন্ধ, ছাগলের প্রসাবের গন্ধ, আমার ঘুম হয় না। আমি ঘুমের বেলা অনেক কষ্ট পাই, সারাদিন পরিশ্রম করি। রাতের বেলা একটু ঘুমানোর আলাদা জায়গা দেওয়া যায় নাকি? একটু মেহেরবানি যদি করতেন, ইহসান যদি করতেন, আমার জন্য ভালো হতো। বিলাল মনে করেছে আমার মনিব বোধহয় আমার প্রতি সদয় দৃষ্টি নিক্ষেপ করবে, আমাকে বোধহয় একটু সহজ করে দিবে, আমার ঘুমের ব্যবস্থা করে দিবে। দেখি কি উত্তর আসে। অল্পক্ষণ পরে বলল, উমাইয়া, বিলাল, এ বিলাল, তুমি শুনে রাখো রে বিলাল, আমার উটের যে মূল্য আছে, আমার দুম্বার যে দাম আছে, এ বিলাল, আমার ছাগলের যে দাম আছে, তুমি আমার গোলাম, তোমার সেই দাম আমার কাছে নাই। তুমি যদি আমার চাকরি করতে চাও, আমার বাড়িতে থাকতে চাও, তাহলে ওখানেই তোমাকে ঘুমাতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কিছু নাই। বিলাল নিরাশ হয়ে গেল। বিলাল এবার সেখান থেকে রিক্ত হস্তে খালি হাতে ফিরে এলো। মনের মধ্যে বড় ব্যথা। জানাবে কার কাছে বলবে? কেউ নাই। কে শুনবে? ডানে বামে যারা আছে তারা উমাইয়ার লোক। কে তার কথা শুনবে? কে তার এই দুঃখ দুর্দশা দূর করে দিবে? হযরত বিলাল কিছুই বলতে পারল না। শুধুমাত্র রাতের বেলা তিনি শুধু কাঁদছেন, কাইদা কান্দা চোখ মুখগুলো তার ভিজে গেছে, তার দাড়ি মোবারক ভিজে গেছে, বিলালের মুখ ভিজে গেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আল্লাহ, তোমার জমিনের মধ্যে এমন একটা নিষ্ঠুর গোলামের কাছে আমাকে ফালাইয়া দিলা, তিনি আমার একটু দয়া বুঝলো না, একটু মায়া বুঝলো না রে আল্লাহ। আল্লাহ, আমি কার কাছে আমার মনের কথা বলবো, আমার দিলের কথা বলবো? কারণ আমি তো ভেবে কুল পাচ্ছি না। হঠাৎ করে হযরত বিলাল গভীর রজনীতে চোখের মধ্যে একটু তার ঘুম এসে গেছে। এমন সময় গায়েবের আওয়াজ থেকে হযরত বিলাল শুনতে পেল, এ বিলাল, বিলাল, তুমি চিন্তা করো না রে বিলাল, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার এই ব্যথা কেউ বুঝবে না রে বিলাল। তুমি এক কাজ করো, এ বিলাল, রাতের অন্ধকারে মক্কায় আল্লাহর ঘরের পাশে একটা জায়গা আছে, এই জায়গাটা দারে আরকাম, যেই জায়গাটার নাম, এখানে আমার দ্বীনের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছে, আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে। এ বিলাল,
তার কাছে চলে যাও, সেখানে গেলে তোমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। বলেন না মারহাবা, বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। স্বপ্নে হযরত বিলালকে বলে দিলেন, এ বিলাল তুমি চলে যাও, মক্কার ঘরের পিছনে দারে আরকাম নামে একটা জায়গা আছে, এখানে ছোট্ট একটা কামরা আছে, খেজুর গাছের পাতা দিয়ে বানানো, জানালাগুলো খেজুর গাছের পাতার, দরজাগুলো খেজুর গাছের পাতার। এ বিলাল যাও, এখানে আমার দ্বীনের নবী তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে রাত যাপন করতেছে। এ বিলাল যাও, গভীর রজনীতে চলে যাও, চায়া তারা হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। তাহলে তোমার ভাগ্যের পরিবর্তন হবে। শুধু ভাগ্যের পরিবর্তন হবে না, তোমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিলালের মর্যাদা বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? আল্লাহ জান্নাত পর্যন্ত বিলালের পায়ের আওয়াজকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ মিরাজে গেলেন, আল্লাহর জান্নাতে যাওয়ার আগেই দেখেন হযরতে বিলাল মনে হয় হেঁটে হেঁটে আল্লাহর জান্নাত পরিভ্রমণ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মিরাজ থেকে এসে বিলালকে জিজ্ঞাসা করলো, হে বিলাল, তুমি এত বড় কি আমল তুমি করো, যার কারণে আল্লাহ পাক তোমাকে আরশে আজিম পাড়ি দিয়া আমি চলে গেলাম, আল্লাহর জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলাম, আমি তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতের মধ্যে শুনতে পেলাম। এ বিলাল, তুমি কি আমল করো এত বড়? হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ফেলে দিয়ে বলে, বিলাল, আমি এমন কোনো আমল করি না, এমন কোনো আমল আমার নাই, তবে একটা আমল আমি করি। বলে, কি আমল তুমি করো? বলে, আমি ওযু যাওয়ার পরে আবার ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। এইভাবে আমার জিন্দেগি চলছে, আমি কোনো সময় বিনা ওযুতে থাকি না। একটা আমল আমার মধ্যে চালু আছে। নবী আমার ডাক দিয়ে বলে, বিলাল, এ বিলাল, তুমি এই আমলটা ছেড়ে দিও না রে বিলাল, কখনোই ছেড়ে দিও না। এ বিলাল, এই আমলটা তুমি জারি রাখিও, আমলটা তুমি চালু রাখিও রে বিলাল। এ বিলাল, তুমি যদি আমলটা যদি জারি রাখতে পারো, আমি নবী আমার পাক জবানে ঘোষণা দিলাম, আমি নবী আমার পাক জবানে বলে গেলাম, তোমার এই পায়ের আওয়াজটা শুধু আমি শুনলাম না, এটা এখানেই ক্ষান্ত নয়, তোমার পায়ের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্যাসেটের ভিতরে তোমার পায়ের আওয়াজটা রেকর্ড করে নেবেন। রেকর্ড করে নেওয়ার পর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার বান্দা, এরপরে কিয়ামত হয়ে যাওয়ার পরে যত বান্দা জান্নাতি হবে, আল্লাহ পাক প্রত্যেকটা জান্নাতি মানুষকে তোমার পায়ের আওয়াজ শোনায়া দিবে। বলেন মারহাবা। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, হযরত বিলাল এই শব্দ শোনার পরে হযরত বিলাল আর দেরি করলেন না, রাতের অন্ধকারে উমাইয়ার বাড়ি থেকে রওনা দিলেন, একা একা রওনা দিলেন। এই মরুভূমির পাশ ঘেঁষে ঘেঁষে হযরতে বিলাল রওনা দিলেন। রওনা দেওয়ার আগে আল্লাহ পাক জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীকে বলে আসো, আমার দ্বীনের হাবিবকে বলে আসো, আমার বন্ধুকে বলে আসো, আমার বন্ধুর কানের মধ্যে এই আওয়াজটা দিয়ে আসো। অল্পক্ষণ পরে হযরতে বিলাল, হাবশি গোলাম হযরতে বিলাল নামে একজন আল্লাহর কৃতদাস আসবে, আল্লাহর বান্দা আসবে, এই ঘরের কিনারার মধ্যে এসে তোমার সঙ্গে দেখা করবে, তোমার হাত ধরে কালিমা পড়বে। আমার নবীজি, তার সাথে খারাপ ব্যবহার করবা না, ভালো ব্যবহার করবা, তাকে তোমার কলিজার মধ্যে জায়গা দিও। আমি আল্লাহ পাক হযরত বিলালের জন্য আরশে আজিমের মর্যাদা জায়গা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি।
আল্লাহর হাবিবকে বললেন, জিব্রাইল এসে রসুলুল্লাহকে বললেন, অল্পক্ষণ পরেই একজন হাবশি গোলাম, কালো মানুষ, ওটগুলো এবড়ো থেবড়ো, চুলগুলো উস্কো শুষ্ক, এইরকম একটা ব্যক্তি আপনার কাছে আসবে কালিমা পড়ার জন্য। আপনি ভয় পাবেন না, তাকে আপনার কাছে আসার পরে বসতে দিয়া কালিমার দাওয়াত দিয়া কালিমা পড়াইয়া ছাড়াইয়া দিবেন। আল্লাহ তাআলা এ হুকুম করেছেন, অর্ডার করেছেন। এরপরে জিব্রাইল চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে আসলেন। নবী আবু বকরকে বললেন, আবু বকর তুমি যেন ভয় পেও না, অল্পক্ষণের ভিতরে একজন মানুষ আসবে, দেখতে পাগলের মতো লাগবে, উটগুলো মোটা সোটা, এবড়া থেবড়া, মাথার চুলগুলো, শরীরের চেহারা কেমন ভালো না, তুমি যেন ভয় পেও না। এই ব্যক্তি আসবে, কলিমা পড়ে দাওয়াত গ্রহণ করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু লক্ষ্য করেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? বিলালের মতো যদি আমরা হতে পারতাম, আজকে আমাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিত, ঠিক না ঠিক? বিলালের এত মর্যাদা। মক্কার মসজিদের মসজিদ, লোকেরা বলল বিলাল বাদ দিয়ে কি আর মসজিদ নাই? বিলালক দিয়ে কি আজান দেওয়া লাগবে প্রত্যেক দিন? বিলালকে একটু অবসর দেওয়া হোক। বিলালকে অবসর দিল, ফজরের নামাজের আজানও হয়ে গেল অন্য মসজিদ দিয়া। কিন্তু ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিল না। কি বলেন? আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেনি। সকালও হচ্ছে না, শবে সাদকও হচ্ছে না। একজন আর একজন বলা বলি করতেছে, আজকে বিলাল আজান দেয়নি নাকি? সকাল হয় না কে? ফেরেশতারা বলতেছেন, আল্লাহ আজ তো বিলালের আজান আমরা শুনতে পেলাম না, আজকে কেন ফজর হচ্ছে না? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে আজকে বিলাল আজান দেয়নি, অন্য একজন আজান দিছে, যার জন্য আজকে ফজর হয়নি। আমার নবীকে বলো ওই মসজিদ চলবে না, বিলাল দিয়েই আজান দেওয়ার কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের আজান আমি আল্লাহ পাক বড় পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল ছিল একটু তোতলা। এই বিলাল তোতলা হওয়ার কারণে বিলালের মুখ দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পরিষ্কার উচ্চারিত হতো না। আল্লাহ রসুলের নামটা একটু তোতলা তোতলা হয়ে যেত। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, অনেক লম্বা কথা বিলালের। হযরতে বিলাল এবার আস্তে আস্তে রওনা দিলেন, দারে আর কামনে চলে গেলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার দেখতে পেল একটা লোক ওই খেজুর পাতার জানালা দিয়ে উকি মারছে। উকি মারার পর হযরতে আবু বকর একটু ভয় পেয়ে গেছে। চেহারাটা তার কেমন যেন, চেহারার মধ্যে মনে হয় একটা দস্যু দস্যু ভাব। আবু বকর ভয় পাওয়ার পর রসুলের দরবারে চলে গেছে। আল্লাহর হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লোকের সংবাদটা দিলেন মনে হয় ওই লোকটা বোধহয় আসছে। ইয়া রাসূলুল্লাহ, তার চেহারাটা দেখে আমি ভয় পেয়ে গেছি। নবী আমার বলে, ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই। আবু বকর তাকে আস্তে করে নিয়ে আসো। হযরত আবু বকর আবার তিনি বাহিরে গেলেন। যায় থেকে আবু বকর বাহিরে যায়, দেখেন হযরতে বিলাল পায়চারি করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে আস্তে করে চাপড়ে ধরল। চাপড়ে ধরার পর হযরত বিলালের কপালের মধ্যে চুমো দিল আবু বকর। হযরত বিলালের ঠোঁটের মধ্যে চুমো দিল। আবু বকর চুমা দিচ্ছে, গালের মধ্যে চুমা দিচ্ছে। হযরত বিলালকে আদর করতেছে, যত্ন করতেছে। হযরত বিলাল আস্তে করে বলে দিল, বিলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, তুমি আমাকে এত কেন আদর করতেছ, এত কেন যত্ন করতেছ? আমার চেহারা ভালো না, আমার শরীরও ভালো না, আমার চুলগুলো তো ভালো না, আমার তো অর্থ নাই, সম্পদ নাই। তুমি একজন মক্কার বড় ব্যবসায়ী মানুষ, তুমি আমাকে কেন এত আদর করতেছ? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, এ আমার ভাই বিলাল, তোমাকে আমার দরবারে নয় আল্লাহর নবীর দরবারে তুমি চলে এসছো। আল্লাহ রসুল বলেছে তোমাকে আদর করতে, যত্ন করতে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, রে বিলাল, এ বিলাল, তোমাকে
শুধু আদর যত্ন করা নয়, প্রয়োজন হলে আমি তোমার সারা জীবন খেদমত করব, তোমার জায়গা আমি আবু বকর আমার কাছে তোমার থাকবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পর্দার ভিতর থেকে আমার দিনের রসুল ডাক দিয়ে বলে, হে বিলাল, শুনে রাখো রে বিলাল, আবু বকর শুধু তোমাকে আদর করবে, যত্ন করবে, তোমার মহব্বত করবে, এখানেই তার ক্ষান্ত নয় রে আবু বকর, এখানেই ক্ষান্ত নয় রে বিলাল। এ বিলাল, শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, দিন যদি কবুল করে নাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার মধ্যে তোমার জায়গা কিয়ামত পর্যন্ত করে দিব। বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত করে দিব। যদি তুমি কবুল করে নাও ইসলাম, যদি তুমি কালেমা পড়ে নাও, তাহলে তোমার জায়গা আমি নবী মুহাম্মাদের কলেজার মধ্যে থাকবে। আবু বকরের ঘোষণার পর, নবীজির ঘোষণার পর হযরতে বিলাল আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে নবীজির কদমের মধ্যে লুটে পড়ে গেলেন। নবীজির কদম ধইরা আল্লাহর হাবিবের কপালের মধ্যে চুমা দিলেন। আল্লাহর হাবিব আবু বকর, আল্লাহর হাবিব হযরত বিলালের কপালের মধ্যে চুমো দিলেন। দেওয়ার পরে কাছে বসায় নিলেন। নেওয়ার পরে ডাক দিয়া বলতেছেন, ডাক দিয়া বলতেছেন, বিলাল, তুমি কি জন্য আসছো? তোমার এই কথা আমাকে বলতে হবে না, তুমি আসার আগে আল্লাহ পাক আমাকে জানাইয়ে দিয়েছে। হযরত বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখের খেয়াও নাই, আমার অশান্তির খেয়াও নাই, আমার মনিব আমাকে দাম দেয় না, মনিব আমাকে একটু থাকার ব্যবস্থাও করে দিল না। ছাগল যে ঘরে থাকে, উট যে ঘরে থাকে, দুম্বা যে ঘরে থাকে, ওই ঘরের মধ্যে আমাকে জায়গা দিছে। আমি একটু আপিল করলাম, তারপরে আমার আপিল মঞ্জুর হলো না, বিধায় আমার আর জায়গা দুনিয়ার বোধহয় কোনো জায়গায় নাই। আমার চাইতে এতিম, আমার চাইতে অসহায়, আমার চাইতে দুর্ভাগ্য আর কারো হতে পারলো না। আমার মা নাই, বাবা নেই, আমার বাড়ি এখানে নয়, আমি বহুদূর থেকে এসেছি, আমি এই বাজারে বিক্রি হয়ে গেছি। 4 দিরহামের বিনিময়ে উমাইয়া বিন খালফ আমাকে খরিদ করে নিয়ে আসছে, সে আমার উপরে নির্যাতন চালায়। সুতরাং আমি আসছি এর থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহর রাসূল, আপনার কাছে আসছি, আমাকে গায়েবের মধ্যে জানা দেওয়া হয়েছে, আমি আসলাম, আপনার কাছে বসলাম, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ রাসূল বলে, তাহলে ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।